আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের আমার গন্তব্যস্থান হলো কিশোরগঞ্জ পাগলা মসজিদে। আমাদের হবিগঞ্জ জেলা থেকে 110 কিলোমিটার দূরে কিশোরগঞ্জ জেলায় অবস্থিত এই মসজিদ। আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্য ছিল একদিনের মধ্যে নিকলি হাওর এন্ড পাগলা মসজিদ ঘুরে আসার। সো গাইস, অলমোস্ট আমরা মাধবপুর চলে আসছি। তো এখন আমরা গাড়ি কেন স্টপ দিছে গ্যাস নেওয়ার জন্য। ভোর 4টায় আমরা রওনা দিছিলাম। তো এখানে হালকা নাস্তা করব। নাস্তা করার পরে আমরা যখন গাড়ি গ্যাস দিব, তো আবার আমরা গাড়িতে উঠে পড়বো। তো অলমোস্ট আমরা 9 জনের স্কোয়াড একটা আছে। সো আমরা 9 জন এখানে নাস্তা করতেছি হালকা, চা কফি টফি সবাই খাইতেছে। তো সো গাইস, আমরা একদিনের ভিতরে নিকলি হাওর এন্ড পাগলা মসজিদ ঘুরে আসার জন্য উদ্দেশ্য রওনা দিয়েছি। সো আমরা বর্তমানে এখন ভৈরব ব্রিজের উপরে আছি। আর আমরা যতদিনই বেরোই না কেন, মেঘলা আকাশ মেঘলা দিনে বেরোতে হয়। আমার প্রত্যেকটা ভিডিওতে মেঘলা আকাশ মেঘলা দিন। বৃষ্টির কথা চিন্তা করতে করতে পাও দুটা উপরে তুলে বসে রয়েছে, এর ভিতরে চলে আসছে বৃষ্টি। আমরা গ্লাস লাগাই ভিতরে বসে রয়েছি। সো বৃষ্টিতেই আমরা রওনা দিচ্ছি। বৃষ্টির দিন আরও ভালো লাগে, সব ঠান্ডা গাড়িদের ভিতরেও আরাম লাগে, ঠান্ডা বাতাসে সবাই ঘুমাই দিছে। আমরা এখন চলে আসলাম পাগলা মসজিদের ভিতরে। অলমোস্ট এখন 8টা বাজতেছে। তো সকাল 8টার সময় এখানে প্রচুর মানুষই দেখতে পারতেছেন। সো আমরা এখানে সর্বপ্রথম গাড়ি পার্কিং করার জন্য নেমে পড়ছি। সো এখানে আমরা গাড়ি পার্কিং করে চলে যাব হালকা নাস্তা করতে, কারণ আমরা সকালে চা খাইছিলাম তো কিছু খাই নাই, নাস্তা করতে যাবো। আর গাড়ি পার্কিং করে খেয়েছি। সো আমরা এখন নাস্তা করতে যাইতেছি। আর আপনারা সাথেই থাকেন, দেখেন আমাদের কিশোরগঞ্জে হারোয়া পাগলা মসজিদ কি আছে না আছে সব আসল বিষয় আপনাদেরকে দেখাবো। তো এভরিওয়ান, আমরা ফ্রেশ হওয়ার জন্য এখানে উজু করার স্থান আছে। তো আর এই যে সাইটের মসজিদ, এখানে সবাই উজু করে। সো এখানে সবাই ফ্রেশ হয়ে নিমু। ফ্রেশ হয়ে নেওয়ার জন্য আমরা এখানে ভিতরে ঢুকছি। আর দেখতেই পারছেন এখানে উজু করার অনেক সুন্দর স্থান। আর সাইডে যে একটা ফালকি ঘাট আছে, এটাকে ফালকি ঘাট বলে। তো এই জায়গা অনেক সুন্দর জায়গা। আমি অলরেডি ফ্রেশ হয়ে চলে আসছি রাস্তার কিনারে। সো আমরা এখান থেকে এখন সামনে যাইমু। সামনে গিয়ে এখানে নাস্তার হোটেল আছে, হোটেলে যেমন সাথে আমার বাতিজারে নিয়ে চলে আইলাম হোটেলে। তো এখানে পরোটা ছাড়া কিছু নাই, ভালো হোটেল নাই, সব কিছু বন্ধ। সকাল 8টা বাজে, সো কিছু খুলে নাই। তো আমরা অনেক খিদা লাগছে, তাই আমরা এখানে আমাদের হালকা নাস্তা করে সব বন্ধুরা মিলে চলে যেতেছি আবার পাগলা মসজিদের কাছে। তো এখানে গিয়ে সর্বপ্রথম আমরা এখানে যে এলাকা থেকে কিছু টাকা দিছে, আমরা সবাই টাকা, সেখানে ধান বাক্স আছে, যে ধান বাক্সের মধ্যে প্রত্যেক মাসে তোমার 15 থেকে 14 বস্তা টাকা উঠানো হয়। সো যে মসজিদটা যে কারণে ভাইরাল হয়েছে, এই কারণেই আমরা এখানে আইছি ধান বাক্সতে টাকা দিব। আর এখানে পাগল ছাগলের সব মেলা, পাগলা মসজিদে পাগলের খেলা। সো দেখতে থাকেন আর সাথেই থাকেন। আর আমরা এখন চলে যাবো ধান বাক্সর ভিতরে এত টাকা জমা হয়েছে যে এখন টাকা এটার ভিতরে ঢুকে না। সো দেখতেই পারছেন গ্যাস, এটার ভিতরে অনেক টাকা। আমাদেরকে খবর দেয়, আমাদের তো আজকে শুক্রবার, এটার ভিতরে এখন আজকে পুলিশ আইছে। আজকে সব দান বাক্সর টাকা এখান থেকে বার করে উপরে নিয়ে যাইব। সো গাইস, অলমোস্ট এখন 12টা বাজতেছে। আর দেখতেই পারছেন এখানে আমাদের হাজার হাজার মানুষের ভিড়। সো এখানের মধ্যে এত মানুষ আমি দেখে অবাক হয়ে গেছি। তো দেখেন এখানের মানুষের কতটুক ভিড়। আর আজকে শুক্রবার, এখানে আমাদের দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে। তো মানুষের ভিড়ে হাঁটা অনেক কষ্ট। আর দেখতেই পারছেন অনেক মানুষ এখানের ভিতরে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا। সো
সো এভরিওয়ান অলমোস্ট এখানে 1:30 বেঁচে দিতেছে। তো আমরা এখন এখান থেকে রওনা দিব নিকলি হাওরে। আর আপনারা সাথেই থাকেন, আর দেখা হবে পরের ভিডিওতে। আর আমরা এই ভিডিওতে অল ভিডিও দিতে পারি নাই, সো নিকলি হাওরের ভিডিও নেক্সট দিব। ওকে বাই, আল্লাহ হাফেজ।